আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অধ্যায় এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 6-এর অধ্যায় 9 শতকরা। তাহলে দেখো অধ্যায় 9 শতকরার প্রথমেই আমরা কষব নিজে করি কষব। আমরা নিজে করি 109 পৃষ্ঠায় অঙ্কগুলি কি আছে দেখো নিজে করি। এখান থেকেই আমরা শুরু করব। ভিডিওগুলি স্কিপ না করে যদি টানা দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলি হয়েছে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। এবার প্রথমে যে আছে দেখো, আমি দুটি আয়তাকার কাগজে 10x10 সমান ঘর কেটে দু রকম রং নিজের ইচ্ছামতো আলাদা ঘরে দিই ও প্রত্যেক ধরনের রঙের অংশ শতকরা হিসাব করি। তাহলে 10 × 10 সমান ঘর মানে কত? তাহলে 100 ঘর। এবার ধরো 100 ঘরের মধ্যে আমি 40 ঘরে দিলাম, তাহলে 40 ঘরে দিলাম সবুজ রং, সবুজ রং। তাহলে 40 ঘরে দিলাম সবুজ রং, তাহলে কত ভাগ হলো? এই যে কত অংশ, তার মোট কত? 100। 100 ভাগের 40 ভাগ, তাহলে কত হলো? 40-এর 100। তাহলে একটা শূন্য কেটে দিলাম, আবার 2 2 2 5 সমান কত? 2-এর 5 অংশ। কত হলো? 2-এর 5 অংশ সবুজ। আবার দেখো, এবার 60 ঘরে দিলাম ধরো লাল রং, 60 ঘরে দিলাম লাল রং, তাহলে 60 ঘরে দিলাম লাল রং। তাহলে দেখো কত ভাগ হলো? তাহলে 100 ভাগের মধ্যে 100-র মধ্যে 60, তাহলে কত? 60-এর 100। তাহলে কাটাকাটি করলে দেখো 0 0 একটা কেটে দিলাম, 2 3 2 5, তাহলে কত? 3-এর 5 অংশ লাল, 3-এর 5 অংশ লাল। তাহলে এটা হয়ে গেল। এবার তারপরের দেখো 2-এর দাগে কি আছে? 2-এর দাগে আছে, আমি একটা আয়তাকার সাদা কাগজে 10 × 10 সমান ঘর কেটে 0.19 অংশে লাল রং। তাহলে 0.19 অংশ মানে লাল ও 0.23 অংশ সবুজ রং করি। শতকরা কত রং দেওয়া হয়নি দেখে হিসাব করি। তাহলে প্রথমে কত? 0. কত শতকরা কত ঘরে? তাহলে 0 দেখো 0.19 যুক্ত 0.23, তাহলে 9 3 12 2 2 একে 3 একে 4 দশমিক, তাহলে 42 অংশ। তাহলে ভগ্নাংশের সম্পূর্ণ শতকরা কত ঘরে রং দেওয়া হয়নি? তাহলে দেখো 42.42, মোট ঘর কত? 100 গুণিতক 100 সমান, তাহলে 42টা ঘরে রং দেওয়া আছে। 42টি ঘরে রং দেওয়া হয়েছে, 42টি ঘরে রং দেওয়া হয়েছে। তাহলে বাকি কটি ঘরে রং দেওয়া নেই? তাহলে 100 বিযুক্ত 42 সমান কত? 58টি ঘরে রং দেওয়া নেই। 58টি ঘরে রং দেওয়া নেই, তাহলে 58টি ঘরে রং দেওয়া নেই। তাহলে এবার 58 হলে তাহলে কত অংশ বলেছে? তাহলে 58/100 সমান কত? 0.58 অংশ, 0.58 অংশ। একে যদি কাটাকাটি করিও অন্যরকম হতে পারে অঙ্কটি। এবার 3-এর দাগে কি বলে? আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 0.23 অংশ ছাত্রী আছে। আমাদের শ্রেণীতে মোট ছাত্র শতকরা কত ছাত্রী পড়ে হিসাব করি। তাহলে 0.23 অংশ মানে
আমরা কি লিখব না 23, তাহলে দুটোই দশমিক মানে 100, এখানে দুটোই দশমিক মানে 100 দিলাম আমরা, তাহলে 23/100 শতকরায় নিয়ে যাই। এবার শতকরায় নিয়ে গেলে 23/100কে শতকরায় নিয়ে গেলে দেখো 23/100 সমান কত, 23%, 23% হয়ে গেল। এবার 4-এর দাগে কি আছে দেখো, আজ রজত স্কুলে যাওয়ার সময় মোট পথের 0.25 অংশ হেঁটে বাকি অংশ রিক্সায় গেল। রজত মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল, ওই শতকরা কত পথ রিক্সায় গেল হিসাব করি। তাহলে দেখো রজত হেঁটে গেল 0.25 অংশ, আর তাই রজত মোট পথের শতকরা কত না, শতকরা বললেই আমরা 100 দিয়ে গুণ করব, দশমিক যদি থাকে, তাহলে কত 25%, 25% হেঁটে গেল, এবং বাকি সম্পূর্ণ অংশ সমান কত 100%। তাহলে রজত কত, 100 থেকে 25 বাদ দিলে 75% রিক্সায় গেল। তারপরে অঙ্কটি দেখো, 5-এর দাগের অঙ্কটি দেখো, শেফালিদের বাগানের একটি আম গাছে গত বছর 200টি আম ফলেছিল, এবছর ওই গাছে 480টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছরে শতকরা কত বেশি আম ফলেছে হিসাব করি। দেখো এই যে বেশি আম ফলেছে 280টি, তাহলে শতকরা বেশি আম ফলেছে, তাহলে 280/200 কী বা করে দেখো না, দেখো 200তে কত, 200তে বেশি 280, তাহলে একে কত 280/200, আর 100তে কত বেশি, তাহলে গুণিতক 100। এবার এটা দেখো, তাহলে 280/200 গুণিতক যদি 100 করি, তাহলে 200 কেটে গেল। এবার 2 দিয়ে এটাকে কাটলে 2 একে 2 4 0, এই 140। তাহলে শতকরা কত পার্সেন্ট বেশি আম ফলেছে না, 140%। কত পার্সেন্ট, 140% বেশি আম ফলেছে। তারপরে দেখো, আজমিরা স্কুলে হাতের কাজ দেখিয়ে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু আলীদের স্কুলে আলী হাতের কাজ 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি নাম্বার পেয়েছে হিসাব করি। তাহলে দেখো 50-এর মধ্যে পেয়েছে কত, 20, তাহলে আমরা কি লিখব না 20-এর 50। আলী কত পেয়েছে, আলী পেয়েছে 25-এর মধ্যে 10, অর্থাৎ 10-এর 25, 10-এর 25। এবার একে যদি আমরা শতকরা করি, তাহলে দেখো আজমিরার ক্ষেত্রে কি লিখব না 20/50 গুণিতক 100, তাহলে এই একটা শূন্য কেটে দিলাম। এবার 5 2 10, তাহলে কত 40%, কত পার্সেন্ট 40%। আবার দেখো এর ক্ষেত্রে কত, তাহলে 10-এর 25 গুণিতক 100, তাহলে 25 4 100 সমান কত 40%। তাহলে এরও 40%, এরও 40%, তাহলে আজমিরা আলী উভয়ে কত পার্সেন্ট, 40% নম্বর পেয়েছে, উভয়ই 40% নম্বর পেয়েছে। এবার 110 পৃষ্ঠাতে কি আছে দেখো, আমাদের স্কুলে এক বিচিত্রানুষ্ঠানের আয়োজন চলছে, আমরা সবাই এখন তাই খুব ব্যস্ত। ঠিক হচ্ছে প্রত্যেক ক্লাস থেকে 10% ছেলে মেয়ে নাটকে যোগ দেবে, তাহলে প্রত্যেক ক্লাস থেকে কত পার্সেন্ট, 10% নাটকে যোগ দেবে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 40 জন, হিসাব করে দেখি 40 জনে 10% কতজন হয়। তাহলে 10% মানে 100-র মধ্যে 10, মানে 10-এর 100 অংশ। 40-এর 10 মানে দেখো এই যে 40-এর 10, তার সমান 40 গুণিতক 10-এর 100, 40 গুণিতক 10-এর 100। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো একটি শূন্য কাটলাম, এই একটি শূন্য কাটলাম, কত পেলাম 4। তাহলে আমাদের ক্লাসে 10% ছাত্রছাত্রী অর্থাৎ 4 জন নাটকে অংশগ্রহণ করতে পারবে। তারপরে দেখো আমার বন্ধু তিয়াসাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন,
তিয়াসা বলল আমিও হিসাব করে দেখি আমাদের ক্লাসে কতজন নাটকে অংশগ্রহণ করবে। তাহলে 50 গুণিতক 10-এর 100, 10-এর 100। তাহলে একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, কত 5 জন। তাহলে অঙ্কটা এরকম পদ্ধতিতেও করা যায়। তাহলে তাই নাটকে আমাদের ক্লাসের 5 জন অংশগ্রহণ করতে পারবে। এবার দেখো, এই অনুষ্ঠানে জ্ঞান ও আবৃত্তির জন্য প্রতি ক্লাস থেকে 20% ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে বলা হয়েছে। তাহলে আমাদের ক্লাসে 40 জনের 20%, তাহলে 40 জনের 20%, 20 মানে তাহলে 40 গুণিতক 20-এর 100 শতকরা। তাহলে একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য সমান কত 8 জন অংশগ্রহণ করতে পারবে। এবার দেখো 40 জনের মধ্যে যোগ দিয়েছে 12 জন। তাহলে অনুষ্ঠান পরিচালনার জন্য যোগ দিয়েছে, তাহলে কত 40 জনের মধ্যে 12 জন, তাহলে 12-র 40 অংশ। এবার 12-র 40 গুণিতক 100% বলেছে, তাহলে 0 কেটে দিলাম, আর 4 3 12 কেটে দিলাম, তাহলে কত 30%। কত পার্সেন্ট? 30%। আবার ঐকিক নিয়মে যদি করি তাহলে 40 জনের মধ্যে অনুষ্ঠান দেখো কত 12 জন, একজনের মধ্যে তাহলে 12 কমবে মানে এবার ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ, এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 12/40। আর 100 জনের মধ্যে তাহলে 12/40 গুণিতক 100। এই শূন্য কেটে দিলাম, এই 4 3 12 কেটে দিলাম, তাহলে 10 3 কত পেলাম 30 জন। এবার অর্থাৎ আমাদের ক্লাস থেকে 30% ছাত্রছাত্রী অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে। এবার দেখো নিচে করি 9.2 আমরা করব। 111 পেজ নাম্বার 111। তাহলে 19-এর 100 মানে আমরা লিখব কি 19%। কত পার্সেন্ট? 19%। তারপরে 3-এর 5, তারপরে কি আছে 3-এর 5। দেখো 3-এর 5 মানে 3-এর 5 গুণিতক 100, তাহলে 5 20 100 সমান কত 60। তাহলে কত লিখব 60% লিখব। অনুরূপভাবে দেখো 7-এর 10 গুণিতক 100, 10 10-এ 100, আর 10 7-এ 70, তাহলে কত লিখবো এখানে 70%। তারপরে দেখো 0.21, তাহলে 0.21 গুণিতক 100। যেহেতু দুটো শূন্য আছে এবং এখানে দুটোই দশমিক আছে, তাহলে গুণ করছি মানে দশমিক ডান দিকে সরে যাবে, তাহলে কত হবে 21 হবে। দশমিক ডান দিকে সরে গেলে এইখানটায় চলে আসবে, তাহলে 21 হবে। তাহলে কত হলো এটা হলো 21%। তারপরে দেখো অনুরূপভাবে তাহলে 0.05 গুণিতক 100, তাহলে দেখো 2 ঘর ডান দিকে চলে যাবে, তাহলে 2 ঘর ডান দিকে চলে যাবে মানে এইটা, তাহলে এটা তাহলে কত পার্সেন্ট হলো না 5% হলো। এটা কত পার্সেন্ট? 5%। অনুরূপভাবে এটাইও তাহলে দেখো, তাহলে এটাই কত হবে দেখো, তাহলে 0.8 গুণিতক 100, তাহলে দুটো শূন্য মানে 8-এর 2 ঘর ডান দিকে যাবে, তাহলে 8 আর 1 ঘর নেই এখানে, তাহলে এরকম হলো। তাহলে কত পার্সেন্ট হলো এটা হলো 80%। তারপরে দেখো 3.76%, তাহলে 3.76 যদি হয়, একে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তাহলে 3.76 গুণিতক 100, তাহলে দেখো 2 ঘর সরে যাবে ডান দিকে, দুটো শূন্য মানে 2 ঘর ডান দিকে, তাহলে 376%। এবার দেখো এটা যদি পূর্ণ ভাঙি আমরা, 2 5 10, 3 13, তাহলে 13-র 5, তাহলে 2 পূর্ণ 3-এর 5,
তাহলে 2 5 10 3 13 5, তাহলে 13 5 গুণিতক 100, তাহলে 5 20 100, তাহলে 13 দিয়ে 26 সমান 260। কত পেলাম? 260। তাহলে এটা সমান কত? 260%, 260%। তারপরে তাহলে 2.5, তাহলে 2.5 গুণিতক 100, তাহলে দেখো 2 ঘর ডান দিকে, সব দুটো শূন্য মানে 2 ঘর ডান দিকে, তাহলে এটা, তাহলে 250, তাহলে কত পেলাম আমরা? 250%। এইবার দেখো 60-এর 10%, 60 এর, তাহলে 60 এর মানে কি? গুণিতক 10% মানে কি? 10-এর 100। তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকলো? 6 থাকলো। অনুরূপভাবে এটা দেখো 45-এর 20%, তাহলে একই রকম সবগুলো হবে 45 গুণিতক 20/100, তাহলে একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো 2 একে 2 5, এবার দেখো 5 একে আর 5 লব সমান কত? 9। তারপরে দেখো 160-এর 40%, তাহলে সমান, তাহলে 160 এর মানে কি? গুণিতক 40% কত মানে কি? 40-এর 100, তাহলে এই শূন্য একটা, এই শূন্য একটা, এই শূন্য একটা, এই শূন্য একটা কেটে দিলাম, তাহলে 16 আর 4 থাকলো, কত পেলাম আমরা? 64। অনুরূপভাবে এটাইও দেখো, তাহলে 120 এর মানে কি? গুণিতক 30% মানে কি লিখবো না? 30-এর 100 লিখবো। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য সমান কত? তাহলে 12 আর 3 গুণ করলে কত পাবো আমরা? 36 পাবো। তারপরে 1000-এর 22% দেখো, তাহলে সমান 1000 গুণিতক, তাহলে 22-এর 100, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে সমান কত পেলাম আমরা? 220 পেলাম। তারপরে দেখো সমান 240-এর 35, তাহলে 240 এর মানে কি? গুণিতক 35-এর 100, 35-এর 100, তাহলে দেখো শূন্য একটা কেটে দিলাম। এবার দেখো 5 7 35 আর 5 2 10, আবার দেখো 2 1 2, 2 1 2 2, তাহলে 12 7 কত? 84 পেলাম আমরা, এই 7 এই 12। তারপরে দেখো এটাই কি না? 800 এর মানে গুণিতক 5% মানে আমরা লিখব 5-এর 100, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম। এবার 8 আর 5 মানে তাহলে 40। তারপরে দেখো এটা, তাহলে 3600, 3600-এর 18%, তাহলে 3600 গুণিতক 18/100, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, আমাদের থাকলো কত? 36 আর 18, তাহলে 36 18 যদি গুণ করে 848-এর 8, হাতে 4, 8 3 24, 4 28, 1 6 6, 1 3 3, তাহলে 8 814 4 3 2 5 1 6, তাহলে সমান কত? 648। কত পেলাম আমরা? 648 পেলাম। এবার 3-এর দাগের অঙ্কটি দেখো, নিজে করি 9.2-তে। আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাঁড়ে জমা রাখলাম। তাহলে দেখো 50 টাকার 70% আমরা কি লিখব? দেখো অঙ্কটাকে যদি আগের অঙ্কগুলো করে এলাম, তাহলে 50 টাকার, দেখো এইভাবে লিখি, 50 টাকার 70%, 70%, তাহলে সমান 50 গুণিতক 70-এর 100, তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য সমান কত? 35 টাকা। তাহলে আমরা কি লিখব? অতএব মেলায় খরচ করলাম, মেলায় খরচ করলাম 35 টাকা এবং জমা করলাম 50 বিযুক্ত 35
সমান কত 15 টাকা। এই অঙ্কটা এইরকম করলাম। তোমরা ঐকিক নিয়মে করলে এইভাবে করতে পারো। তাহলে দেখো 100 টাকায় খরচ করে 70 টাকা। 1 টাকায় খরচ করে কমবে, তাহলে মানে 70/100। আর 50 টাকায় খরচ করে, তাহলে 70/100 গুণিতক 50, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, সমান কত 35 টাকা। দেখো এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এবার 4-এর অঙ্কটি দেখো। এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন 80-র বেশি নাম্বার পেয়েছে? তাহলে দেখো ঐকিক নিয়মে আমরা অঙ্কটি করব। 4-এর দাগ ঐকিক নিয়মে অঙ্কটি করলে তোমাদের সুবিধা হবে। তাহলে 100 জনের মধ্যে 60 জন পেয়েছে 80-র বেশি। তাহলে একজনের মধ্যে, তাহলে একজনের মধ্যে হলে তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে 60/100। তারপরে দেখো তাহলে মোট ছাত্রছাত্রী কত 50 জন, মোট ছাত্রছাত্রী কত 50 জন। তাহলে 50 জনের মধ্যে তাহলে 60/100 বাড়বে, মানে এখানে গুণ করব আমরা। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে সমান কত 36 জন। তাহলে কতজন আমাদের ক্লাসের বেশি পেয়েছে? এটা 50 হবে, তার মানে কত এটা 30 জন। তাহলে 50, এটা 30 জন। তাহলে অতএব 30 জন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে, 80-র বেশি পেয়েছে। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।